ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট তোমাদের কবে প্রকাশিত হচ্ছে এবং তোমাদের নতুন কাট অফ মানে ওবিসি 7%, আগে তো 17% ছিল, সেই হিসেবে ওবিসি তোমাদের যদি 7% যদি লিস্টের মধ্যে থাকে তাহলে তোমাদের কাট অফ কত যেতে পারে এবং নতুন কাট অফ তোমাদের কি হতে পারে সেটা আজকে আলোচনা করব। এবং তোমাদের যে রেজাল্ট, সে রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। দেখে নাও, তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে পুজোর আগে। আমাদের এসএসসির চেয়ারম্যান কিন্তু সেটাই বলছেন যে পুজোর আগে রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে? তো আমি বলছি যে এটা তোমরা কিছুটা ভরসা করলেও করতে পারো, কারণ তোমাদের যেহেতু এসএসসির চেয়ারম্যান বলেছেন যে পুজোর আগে আহ, রেজাল্ট প্রকাশিত হবে, যেহেতু আহ, একজন আমাদের এসএসসি চেয়ারম্যান তার যেহেতু বলেছেন কথাটা, অবশ্যই সেটা তিনি রাখবেন। অথবা তোমাদের তো জানোই যে তোমাদের রেজাল্ট যদি প্রকাশিত না হয় তাহলে কিন্তু একটা বৃহত্তর আন্দোলন কিন্তু হবে। যেমন পুলিশের 17 তারিখের একটা আন্দোলন আছে, 17ই আগস্ট, সেরকমই তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা বিশাল বড় আন্দোলন হতে চলেছে। তো সেই প্রেসারে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিতে পারে, কারণ এসএসসি চেয়ারম্যান বলছেন যে তাদের যে রেজাল্ট যে বের করার প্রস্তুতি সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে আছে। ঠিক আছে, পুরোপুরি প্রস্তুতি। তো কিছু যেমন ওবিসি সংরক্ষণ যেটা ছিল সেটা নিয়ে সেটা তারা খুব কনফিউশন ছিল। তো হয়তো যেহেতু বলেছে কিন্তু তবে তোমরা আগে কথাটা শুনে নাও যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে। তো এসএসসি চেয়ারম্যান এখানে যেটা বলছে সেটা তোমাদেরকে প্লে করে শোনাচ্ছি। টেকনিক্যাল টিম ওটা আমরাই করব। তো এটা এখন অবধি যে প্রসেস আছে, এবং গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে তারতেও আমরা তো আনসার কি দিয়ে দিয়েছিলাম। তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রেজাল্ট বার করতে। তো আশা করছি তোমরা সেই কথাটা শুনতে পেলে যে তোমাদের রেজাল্ট কিন্তু পুজোর আগে চেষ্টা করছে যে প্রকাশিত করার। ঠিক আছে? তো এই মুহূর্তে প্রতিটি পরীক্ষার মনে সেটাই ঘুরপাক খাচ্ছে তোমরা দেখে নাও। আমার কত নাম্বার হয়েছে তোমরা অবশ্যই সেটা যে ফাইনাল ওএমআর শিটের যে রেজাল্ট, ওএমআর শিট চেক করতে দিয়েছিল, ওএমআর শিটে তোমরা কি কি করেছো সেটা ওএমআর ফাইনাল যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রোভাইড করেছিল। ঠিক আছে? তো তোমরা হয়তো চেক করেছিলে, সেখান থেকে তোমরা কত নাম্বার আসে তোমরা সেটা জানো। এবার আমি কি ইন্টারভিউর জন্য ডাক পাবো এটা নিয়ে অনেকেই টেনশন থাকে তাদের। সে কবে মানে তার নাম্বার, এই নাম্বারে ধরে নাও কেউ 60-এর মধ্যে কেউ 50 পেয়েছে, সে ভাবছে যে ইন্টারভিউতে ডাক পাবো কিনা। তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে কমপ্লিটলি কিন্তু ক্লিয়ার করে দিব যে তোমাদের কি করা উচিত। ঠিক আছে? তো রেজাল্ট কবে প্রকাশিত হবে? তো আমি তো বলে দিলাম যে পুজোর আগে কিন্তু 50% চান্স থাকতে পারে। ঠিক আছে, 100% বলা যাবে না, কারণ এই সরকারে যে শুরু করেছে, তাহলে 50% তোমরা ধরে চলো। তাই তোমাদেরকে একটু কি করতে হবে, ভরসা করতেই হবে। ঠিক আছে, ভরসা করেই চলতে হবে। এবং অবশ্যই তোমাদেরকে যদি ভালো নাম্বার থাকে ইন্টারভিউ প্রিপারেশন নিবে। তো আমি আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ বিস্তারিত তোমরা সব কিছুই বুঝতে পারবে যে কি বলতে চলছে এবং কাট অফ কত যাবে সম্পূর্ণ। কিন্তু তোমরা এখান থেকে বুঝে যাবে। ঠিক আছে, ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো লাস্ট অব্দি। দেখো, এক নজরে পরীক্ষার প্রাথমিক পরিসংখ্যান দেখো। গ্রুপ সি পরীক্ষা কত তারিখে হয়েছিল? তোমরা গ্রুপ সি পরীক্ষা দিয়েছিলে 1 মার্চ 1 তারিখে 2026 সাল, এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তার 1 সপ্তাহ পর, সেই পরে রবিবার 8ই মার্চ 2026 সাল। এবং মোট শূন্যপদ কত আছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মিলে? টোটাল শূন্যপদ আছে 8,478টি। ঠিক আছে, তো তোমরা যেহেতু জানো যে গ্রুপ ডি হচ্ছে 8 পাস করলেই ফর্ম ফিল আপ করতে পারবে, এবং গ্রুপ সি হচ্ছে মাধ্যমিক পাস। সেই জন্য কিন্তু প্রচুর কি ছিল, পরীক্ষার্থী ছিল। ঠিক আছে, এবং পরীক্ষার্থীও তোমরা হয়তো এক্সাম হলে দেখতে পেয়েছো ভালোই কিন্তু ক্যান্ডিডেট ছিল। 3 জন ধরে নাও কোনো ক্লাসরুমে যেখানে পরীক্ষা হয়েছিল সেখানে মোটামুটি যদি 50, না 50 বেশি হয়ে যাবে, ধরে নাও যদি 30 জন থাকে, 30 জন যদি ক্যান্ডিডেট সেখানে নাম থাকে, তার মধ্যে ধরে নাও
22 জন বা 25 জন এরকম কিন্তু ক্যান্ডিডেট ছিল, তাই কি না? তোমরা হয়তো দেখেছো। তো পরীক্ষার্থী কিন্তু ভালোই ছিল। তো সবাই পরীক্ষার্থী থাকলেও কম্পিটিশন তো সবাই পড়াশোনা করে না, না? তোমরা তো জানো। তো কম্পিটিশন সেরকম কিছু থাকবে অবশ্যই। তার মধ্যে তোমাদের যদি ভালো রেজাল্ট থাকে অবশ্যই তোমরা পাস করে যাবে। তো সেইরকমভাবে কাট অফ বানানো হয়েছে এবং তোমরা এটা মনে করবে যে এটা এক্সপেক্টেড কাট অফ, এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়। ফাইনাল কাট অফ নয়, তবে এই কাট অফ যেটা আমি তৈরি করেছি সেই কাট অফটা কিন্তু তোমাদের 99% 99 কিন্তু তোমাদের মিলে যাবে। ঠিক আছে? এই কাট অফের মধ্যে মিলে যাবে। কেন? কারণ এর আগের অনেক কাট অফ আমার মিলে গেছে। তো অবশ্যই তোমরা এই কাট অফটাও কিন্তু প্রেডিকশন করতে পারো যে, কারণ এই কাট অফটা যে আমি তৈরি করেছি বিভিন্ন এক্সপার্ট এবং ডেটার ভিত্তিতে, মানে আমি বিভিন্ন যারা পরীক্ষার্থী আসে তাদের কাছ থেকে শুনেছি ব্যাপারটা যে তাদের কোশ্চিন লেভেল কেমন ছিল, কোশ্চিন লেভেল কেমন ছিল এবং আহ, সে কতগুলো অ্যাটেম্প করেছে, কতগুলো অ্যাটেম্প করেছে। কারণ অ্যাটেম্প করেছে মানে কি, যারা ভালো স্টুডেন্ট তারা তো জানো নেগেটিভ মার্কিং নেই, নেগেটিভ মার্কিং ছিল না। তো তারা কি সম্পূর্ণ অ্যাটেম্পই করেছে এবং তাহলে নাম্বার কত পেয়েছিল, নাম্বার তার কত আসছে, নাম্বার ফাইনাল যে অ্যান্সার কি দিয়েছিল সেই নাম্বার কত পেয়েছে সেই হিসেবে কিন্তু কাট অফটা আলোচনা করা হয়েছে। ঠিক আছে, বানানো হয়েছে এবং এইটা অফিসিয়াল কাট অফ কিন্তু কমিশন দ্বারা প্রকাশিত চূড়ান্ত নম্বর, যখন রেজাল্ট দেবে তখন আমরা কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, এবং এখানে আমি দেখে দিয়েছি, ঠিক আছে, যে কমিশন ক্যাটাগরি ওয়াইজ অফিসিয়াল কাট অফ প্রকাশ না করা পর্যন্ত কোনো রকমেরই কোনো নম্বরকেই চূড়ান্ত করবে না। ঠিক আছে, তবে যেটা কাট অফ বলবো সেই হিসেবে সেই আশেপাশেই কিন্তু থাকবে, 1 নাম্বার 2 নাম্বার হেরফের হতে পারে, তার থেকে বেশি হবে না। ঠিক আছে, দেখো যে চারটি দেখো ফাইনাল কাট অফ কি হবে, এটা প্রশ্নের কাঠামো আমি একটু আগেই বললাম যে প্রশ্নের কোয়ালিটি কেমন ছিল, সহজ ছিল না ইজি ছিল। তো এখানে সব ধরনের ছিল, কিছু 2-3টা কোশ্চেন কঠিন ছিল, 2-3টা বেশিরভাগ মডারেটই ছিল এবং ইজি ছিল, তাই না? পরীক্ষার্থীর সংখ্যা যত বেশি হবে প্রতিযোগিতা বা কাঠঅফের ওপর চাপ কি হবে তত বেশি হবে। শূন্যপদ, শূন্যপদ কেমন আছে? শূন্যপদ মোটামুটি স্টেটের ক্ষেত্রে, মোটামুটি যদি আমরা ধরি স্টেটের ক্ষেত্রে এই শূন্যপদ মোটামুটি ভালোই, খারাপ না। ঠিক আছে, অনেক ভালো শূন্যপদ আছে। ক্যাটাগরি তেমন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কাট অফ যাবে জানো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। ঠিক আছে, এখন ওবিসি কিন্তু একটা ক্যাটাগরি হবে, সেটা হলো 7%, এ এবং বি কিন্তু আর আসবে না, অনলি ওবিসি এ। যেমন এসসি এসটি সেরকম ওবিসি শুধু একটা পার্সেন্ট আসবে, সেটা হলো 7%। ঠিক আছে, এবার দেখো তোমাদের শূন্যপদ কত আছে, তো অবশ্যই এগুলো দেখাতে হবে তোমাদেরকে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, 2989টা হচ্ছে, এটা হলো ক্লার্ক ভ্যাকেন্সি। ঠিক আছে, ক্লার্কের জন্য এবং প্রত্যেকটা রিজনে তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন রিজনে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। তো তোমরা দেখো এই নর্দার্ন রিজনে 615টা, সাউথ ইস্টার্ন রিজন 443, সাউথ রিজিয়ন 491, ওয়েস্টার্ন রিজন 723। গ্রুপ ডি দেখো, গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে 5489টি, 995টা হচ্ছে ভ্যাকেন্সি আছে ইস্টার্ন রিজনে, নর্দার্ন রিজনে আছে 1607, সাউদার্ন রিজনে আছে 534, সাউদার্ন সাউথ ইস্টার্ন রিজন এটা হচ্ছে সাউথ রিজন 680 এবং ওয়েস্টার্ন রিজন হচ্ছে 1673। ঠিক আছে, তো এই রিজন ওয়াইজ তোমাদের রিজন ওয়াইজই কিন্তু কাট অফ হবে এবং সেই কাট অফ বেশি হেরফের হবে না। ঠিক আছে, যেখানে একটু ভ্যাকেন্সি বেশি সেখানে হয়তো কাট অফ একটু কম যেতে পারে। ঠিক আছে, তবে কম কত, 1 নাম্বার হতে পারে, 1 থেকে 2, তার থেকে বেশি কাট অফের হেরফের হবে না। দেখো জেনারেল কাট অফ, এবার তোমাদের কাট অফ নিয়ে এসেছি, এটা কিন্তু তোমরা মনে রাখবে সম্ভাব্য কাট অফ এবং এটাই 99.9% কিন্তু মিলে যাবে। ঠিক আছে, দেখো জেনারেল ইউআর যারা হচ্ছে 54 আছে, +2 -2। ঠিক আছে, 54 +2 -2, এই কাট অফ যাদের মধ্যে আছে +2 -2 তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে এবং ইন্টারভিউ ক্লাস কোথায় পাবে? এই চ্যানেলেই পাবে তোমরা, প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট ক্লিক করবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে, এবং এখানে অনেকগুলো ভালো ভালো ইন্টারভিউ ফ্রিতে প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, তোমরা ফ্রিতেই করো ঠিক আছে, তোমাদের পেড কোর্স করার কোনো দরকার হবে দরকার নেই। ঠিক আছে, অনেকে পেড কোর্সে তাদের পড়াচ্ছে, তাদের দরকার নেই। ঠিক আছে, তোমরা ফ্রিতেই ক্লাসগুলো করো, আমি দিয়েছি। যেমন ওবিসি এ, ওবিসি এ এখানে হবে না, শুধু ওবিসি। ওবিসি তোমরা যদি 53 পাও
ঠিক আছে, তাহলে কিন্তু +-2, ঠিক আছে, +-2 বলে দিচ্ছি, প্রত্যেকটার +-2 কিন্তু ধরে চলবে। এসসি 51 +-2, এসটি +-2, ইডাব্লিউএস প্রেডিকশন করা খুব একটা বিশাল ক্রিটিক্যাল বিষয়, তবু আমি +-2ই ধরলাম। যারা পিডাব্লিউ আছে, পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান আছে, তারা ধরে নাও এই কাট অফটা নিয়েই চলো, ঠিক আছে। তো তোমরা এটা দেখতে পেলে এটা গ্রুপ সির একটা কাট অফ তোমাদের, তাহলে বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এটি একটি এক্সপেক্টেড অ্যানালাইসিস, 2-1 নম্বর এদিক ওদিক হতে পারে, তো আমি সেই জন্যই বলেছি +-2। তোমরা এই যে কাট অফটা দিচ্ছি এই কাট অফের মধ্যে থাকলে তোমাদের কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু শুধু একটা জোন ওয়াইজ নয়, এখানে যতগুলো জোন ওয়াইজ আছে আমি তোমাদেরকে বললাম প্রত্যেকটা জোন ওয়াইজের কাট অফ এটা ধরে চলো, ঠিক আছে। আমি বললাম প্রত্যেক জনে যেখানে বেশি ভ্যাকেন্সি সেখানে একটু -1 কাট অফ যেতে পারে, ঠিক আছে, অন্যান্য জনে +1, ঠিক আছে, বুঝতে পারছো, -1 থেকে -2, তার থেকে এই যে কাট অফটা তৈরি করেছি সেটা কোনো পার্থক্য হবে না, ঠিক আছে। এবার জেনারেল, এবার দেখো গ্রুপ ডি পদের যে কাট অফ সেটা দেখতে পাচ্ছ 38, ঠিক আছে, 40, 40 যদি ধরো 40-এর মধ্যে ধরতে পারো, এটা 39-এর মধ্যে ধরতে পারো, ঠিক আছে। যেহেতু এটা বলা যাচ্ছে না যে 40 ধরবে না 39 ধরবে, তো যাই হোক যেটা কাট অফ দিচ্ছি সেটার মধ্যে কিন্তু থাকবে +-2, ঠিক আছে। তো 38 নাম্বার দেখো ওবিসি 37, 37 নাম্বার থাকলে হবে এসসি শিডিউল কাস্ট হচ্ছে 36, +-2 প্রত্যেকটারই তোমরা ধরবে, ঠিক আছে। আর এসটি তোমাদের 34, ইডাব্লিউএস হচ্ছে 28, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান হলো 25 থেকে 28, ঠিক আছে। এই কাট অফের মধ্যে তোমাদের যদি থাকে, তোমাদেরকে আমি বারবার বলছি ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে, কারণ তোমাদের পুজোর আগে রেজাল্ট কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। এবার দেখে নাও তোমাদের এই যে পোস্টটা জেনারেল কোথায় কত ভ্যাকেন্সি আছে তোমরা কিন্তু এটা দেখতে পারবে, ঠিক আছে। তো এটা একটা হচ্ছে ফ্রেশারদের জন্য, এটা হচ্ছে ফ্রেশারদের ভ্যাকেন্সি, ঠিক আছে। আর যেটা আরেকটা আছে সেটা আমি লিস্টটা দিইনি, যারা হচ্ছে উম, মানে যারা 2016 সালের ক্যান্ডিডেট, যাদের বেতন প্রায় 1.5 বছর ধরে বন্ধ আছে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু তোমাদের এই নিয়োগটা খুব দ্রুত হবে, ঠিক আছে, যেহেতু পুরনো যারা শিক্ষাকর্মী আছে তাদের বেতন আটকে আছে, এবং যেহেতু এই রেজাল্টের উপর বা তাদের নাম্বারের উপর যত তাড়াতাড়ি নিয়োগ হবে তো তাদের বেতন শুরু হবে, তো এটা কিন্তু তোমাদের হবে, ঠিক আছে, বুঝতে পারছো। এটা হচ্ছে গ্রুপ ডির তোমাদের, এটাও হচ্ছে ফ্রেশারদের একটা ভ্যাকেন্সি, দেখো বিশাল পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আছে ফ্রেশারদের জন্য, ঠিক আছে, প্রচুর কিন্তু চান্স আছে, ঠিক আছে, এই ভ্যাকেন্সিগুলো অনেক চান্স আছে। তো কাট অফ সেরকম যাবে না, অনেকেই বলছে 60-এর মধ্যে, 60 কাট অফ, 39 বা 40-এর মধ্যে, 40-এ কাট অফ, এরকম যাবে না ভাই, ঠিক আছে। দেখো ইন্টারভিউতে কত নাম্বার আছে জানো গ্রুপ সিতে, তোমাদের একটি প্র্যাকটিক্যাল কথা বলি, তোমরা কেউ উল্টাপাল্টা কমেন্ট বলবে, 25 নাম্বার কাট অফ আছে। এখানে ভাই এই যে আসল খেলা হচ্ছে ইন্টারভিউতে, ইন্টারভিউতে যে আসল খেলা খেলবে সে কিন্তু চাকরিটা পাবে, ঠিক আছে। ইন্টারভিউতে টাইপিং আছে 15 নাম্বার, 10 আছে 10 আছে কি ইন্টারভিউ, তবে শুনতে পাচ্ছি সেটা কি কমিয়ে দেওয়া হবে, তবে আমি মনে করি না যে এটা কমিয়ে দেওয়া হবে, কারণ অনেকেই ভিডিও বানাচ্ছে, সেটা না, কারণ দেখো এটা একটা বাজেট, গেজেট একটা পাস হয়েছে, সেই গেজেট অনুসারেই হবে, সেটা চেঞ্জ হবে না। যদি নতুন নোটিফিকেশন আসে ডাব্লিউবিএসএসসির, তাহলে কিন্তু সেটা চেঞ্জ হবে, ইন্টারভিউ নাম্বার কম না রাখবে, সেটা আমরা জানি বলেছে, ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু আগে যেহেতু এটাতে কিন্তু চেঞ্জ হবে না, তো সেই জন্য তোমাদেরকে কিন্তু এখানেই হচ্ছে আসল খেলাটা, এখানে এখানে 25-এর কাছাকাছি যত পাবে, এখানে তো অনেকেই পাস করবে, কিন্তু 25-এর কাছাকাছি ইন্টারভিউতে বা টাইপিং এ যত পাবে তাদের কিন্তু এই চাকরিটা খুব কি হয়ে যাবে, উম, তার শেষে নিকটতম গোলে পৌঁছে যাবে চাকরি, ঠিক আছে। তো ঠিক আছে, এটা হচ্ছে তোমরা বুঝতে পারলে কাটা এবং সেভ স্কোর, তোমার যত এটা যখন যদি কাটা হয় তুমি যত কাছাকাছি সাইটের কাছাকাছি থাকবে, গ্রুপ সি হলে এবং গ্রুপ ডি হলে 40-এর যত কাছাকাছি থাকবে তত তোমার কি হবে, একটা সেভ স্কোর থাকবে, ঠিক আছে। তো অবশ্যই আমি একটা আবার তোমাদের সে গ্রুপ সি সেভ স্কোর জোন অ্যানালাইসিস তোমাদেরকে বলেছি যে 57+ অবশ্যই রাখতে হবে, এটা হচ্ছে সেভ স্কোর, যেমন আমরা রাস্তায় দেখি গ্রিন, ইয়েলো এবং রেড
ট্রাফিকে, সেরকমই কিন্তু এটা একটা, ঠিক আছে? 52 থাকলে আপনি বর্ডার লাইনে আছেন, প্রস্তুতি চালিয়ে যান, অপেক্ষা করুন। হ্যাঁ, আর 48 থাকলে তোমার ক্যাটাগরি বা ফাইনাল কাট অফের ওপর অনেক কিছু নির্ভর করে, তোমাকে ফাইনাল রেজাল্টের উপর নির্ভর করতে হবে। যারা 48-এর নিচে আছো তারা ইন্টারভিউ, বলবো যে তারা ইন্টারভিউ প্রিপারেশন না করলেও করতে পারো এখন, কারণ তোমার যদি রেজাল্ট যখন পাস হবে তোমার দেখবে তখন যদি রেজাল্ট পাস করো তাহলে ইন্টারভিউ প্রিপারেশন নেবে, এখন কোনো করার দরকার নেই, ঠিক আছে? আমি কিন্তু ক্লিয়ারলি সব কিছু স্পষ্টভাবে বলি, ঠিক আছে? কোনো কিছু আমি ঘুরবেশ বলি না, যেটা হয় সত্যি সেটা। এখন যদি যাদের গ্রুপ ডি আছে তাদের 38 দেখতে পাচ্ছ গ্রিন, তাদের কিন্তু খুবই একটা আশা রয়েছে, ঠিক আছে? ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিবে। 35 হচ্ছে তোমাদের অবশ্যই প্রস্তুতি নেবে, ঠিক আছে? তবে এই যারা 32-এর নিচে আছো তাদের কিন্তু একটু কম। এটা কিন্তু জেনারেলি কথা বলছি, ঠিক আছে? এটা জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে বলছি, এসসি এসটি বলে নেই। তো শুধুমাত্র কাট অফ এসসি এসটি বলিনি, মানে কি এসসি এসটি যে আগের কাট অফ গুলো দেখাচ্ছি এগুলোতে তোমরা কিন্তু কি করবে এই হিসেবে চলবে। এটাতে শুধু জেনারেল হিসেবে আমি একটা ধারণা দিয়েছি। তো শুধুমাত্র কাট অফ পার করলে কিন্তু চাকরি নিশ্চিত না। চাকরি কিন্তু কাট অফ ক্লিয়ার করলে, তুমি রেজাল্ট পেলে, রেজাল্টে তুমি কি পাস করলে সেটাতে তুমি খুব খুশি হয়ে গেলে, ঠিক আছে? সেটাতে নয়, ফাইনাল তোমার ইন্টারভিউ পর্যায়টা ফাইনাল মেরিট লিস্ট হবে, তোমার সেখানে যদি নাম থাকে তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট হবে, ঠিক আছে? তো এইটা দেখো, রিটেন টেস্ট তোমাদের হয়েছে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ইন্টারভিউ আগে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো এখন থেকেই পরবর্তী যে ধাপ তোমাদের, যেমন ইন্টারভিউ, টাইপিং, এগুলো কিন্তু প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? আশা করছি অনেকেই তোমরা বুঝতে পেরেছো, কিন্তু অনেকেই বলবে অনেকেই রেজাল্ট দিচ্ছে না, টাইপিং ইন্টারভিউ, আরে ভাই তুমি করছো না, অন্য অনেক স্টুডেন্ট সেটার পিছনে লেগে আছে, তারা টাইপিং শিখছে, তারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে, তুমি তুমি তোমার নেগেটিভ মেন্টালিটি নিয়ে চলো, কিন্তু অনেকেই বলবে, তুমিও অনেকেই আবার তুমি কমেন্টও করবে, ঠিক আছে? কমেন্ট করতে পারো, কিন্তু তুমি না করলে কি ভাই, তুমি করছো না, করো না, ঠিক আছে? তোমার যে কম্পিটিটিভ এটা এক্সাম ভাই, তুমি করবে না তো অন্য কেউ ঠিক করবে, ঠিক আছে? এখন আমি যেটা বলছি ফ্রিতে তোমাদেরকে বলছি যে তোমরা তোমাদের যদি রেজাল্ট থাকে, রেজাল্টের ভরসা করো না। তোমার যদি প্রস্তুতি নিয়ে থাকো, তুমি টাইপিং তুমি পারবা, তুমি 40 আর ডাব্লু ওয়ার্ড পার মিনিট বা ডাব্লুপিএম আসছে তোমার, 30+ আসছে, ঠিক আছে? টাইপিং দেখো তো। এই নেগেটিভ কমেন্ট করার আগে তোমরা এগুলো ভাববে, রেজাল্ট যখন দিবে রেজাল্ট পরীক্ষা যে দিবি, ঠিক আছে? তুমি কতটা প্রস্তুত তোমাকে নিজেকে রাখতে হবে, ঠিক আছে? তো ফ্রিতে দিলে তো সবাই দিবে না, না সবকিছু। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, মাধ্যমে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তো সেখানে তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। তবুও আমি এখানে একটা, তোমাদের যেগুলো অ্যাডমিট কার্ড লাগে প্রত্যেক ইন্টারভিউতে সেটা আমি বলে দিয়েছি। মাধ্যমিক মার্কশিট, সার্টিফিকেট, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তোমাদের আর যদি হাইলি কোয়ালিফিকেশন থাকে, গ্রাজুয়েশন থাকে বা উচ্চ মাধ্যমিক, সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। ভ্যালিড আইডি কার্ড যেমন আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। এসসি এসটি পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে? পরীক্ষা যেটা অ্যাডমিট কার্ড তুমি পাস করেছো সেটা তো লাগবেই। এবং তোমাদের কাস্ট ক্যাটাগরি বলতে এসসি এসটি ওবিসি যাদের আছে, ইডাব্লিউএস যাদের আছে, তাদের কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো অবশ্যই রেজাল্ট প্রকাশিত হবে, অফিসিয়াল ওয়েবসাইটে রাখতে হবে, রেজাল্ট নোটিফিকেশন অবশ্যই তোমাদেরকে জানানো হবে, ঠিক আছে? শর্ট লিস্টেড অবশ্যই তোমাদের, আশা করছি অনেকে করবে। তো অযথা বিভ্রান্ত বা হতাশ হবেন না, ঠিক আছে? আজ বেরোবে কাল বেরোবে, তবে যবে বেরোবে অবশ্যই সেটা জানানো হবে, এবং পুজোর আগে তো বলছেই পুজোর আগে বেরোবে। তো দেখা যাক পুজোর আগে পড়ছে কিনা, এবং তোমরা জানোই যে একটা বৃহত্তর আন্দোলন হবে, কারণ আন্দোলন ছাড়া কিন্তু আর পশ্চিমবঙ্গে কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে? আন্দোলন একটা হচ্ছে ম্যান্ডেটরি হয়ে গেছে বিষয়টা, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পরীক্ষা যে দিয়েছেন সেটার কত নাম্বার, এবং আপনার ক্যাটাগরি কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের, ঠিক আছে? তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইলো, এবং রেজাল্ট শীঘ্রই বেরোলে তোমরা পাস করবে, এবং সবাই ভালো থাকবে। প্রিপারেশন ইন্টারভিউর জন্য যাদের কাট অফটা বলেছে সেই কাট অফে কিন্তু থাকো, অবশ্যই বারবার বলছি প্রিপারেশন নিবে ইন্টারভিউ প্লাস টাইপিং। তো জয় হিন্দ, বন্দে মাতরম। লাইক করবে ভিডিওটাকে, কমেন্ট করবে, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম।